আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা তুহিন। শুরুতেই দেশের সংবাদ। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি দেওয়ায় প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে মনে করে বাংলাদেশ জামায়াত ইসলামী। শনিবার জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই অভিমত তুলে ধরা হয় বলে সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মরণাস্ত্র থাকবে না। শনিবার সকাল 11টায় রাজধানীর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের বিভিন্ন এলাকায় গত শনিবার থেকে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার 26 জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। বৃষ্টি না হওয়ায় একদিনের ব্যবধানে তাপপ্রবাহের বিস্তার বেড়েছে আরো 12 জেলায়। আগামী 2 দিন এই তাপপ্রবাহ থাকতে পারে। এতে অনুভূত হবে ভ্যাপসা গরম। আবহাওয়া অফিস বলছে, বর্ষা মৌসুমে এমন ভ্যাপসা গরম স্বাভাবিক। ভারী বৃষ্টি অথবা দীর্ঘ সময় ধরে বৃষ্টি না হলে এই ভ্যাপসা গরম কমবে না। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ইসরায়েল উত্তেজনা যখন পূর্ণ মাত্রার সংঘাতের দিকে অগ্রসর হচ্ছে, তখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার ইরানি টেলিভিশন সম্প্রসারিত ভাষণে তিনি বলেন, ইরান একটি ঐক্যবদ্ধ ও ইমানদার জাতি, তাদের ঘাড়ে কেউ চড়তে পারবে না। একই সঙ্গে ইসরায়েলকে জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ইরানে হামলা অগ্রহণযোগ্য ও উস্কানিমূলক, একথা জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে, ইসরায়েলের এই হামলা বিনা দোষে হয়েছে এবং এটা জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে। সে সাথে পশ্চিমা দেশগুলোকেও দোষারোপ করেছেন যে তারা ইরানে বিদ্বেষ ও আতঙ্ক সৃষ্টি করেছে। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।